আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ফর্ম পূরণের কয়েকটা আপডেট জানিয়ে দিব। কিন্তু তার আগে তোমাদের সকলকে জানা পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। সো দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ। এটা হচ্ছে 30 মার্চের নিউজ। কাল 31শে মার্চ আমাদের পবিত্র ঈদ উল ফিতর। সো আবারও জানাই ঈদ মুবারক সবাইকে। সো এই ঈদে সবাই খুশি না, কিছু ক্ষেত্রে আমাদের মনটা ভীষণ খারাপ। স্পেশালি যারা এইচএসসি 25 ব্যাচের ফর্ম ফিল আপ করতে পারেন নাই, তাদের মনটা তো বেশি খারাপ। সো এই বিষয়ে মানে তোমাদেরকে আপডেট জানাবো এবং কিছু ইনফরমেশন শেয়ার করবো যেগুলো তোমাদের জানা জরুরি বলে আমি মনে করছি। আজকে মূলত 4টা বোর্ড আমরা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিলেট, তোমরা থাম্বনেইলে দেখেছো, আরেকটা হচ্ছে কুমিল্লা, আর ঢাকা বোর্ড নিয়ে আরেকটা আপডেট দিব, ঢাকা বোর্ড, এবং তোমাদের লাস্টে যশোর বোর্ড। এর আগে আমি 4টা বোর্ড নিয়ে কথা বলছি, আজকে 4টা বোর্ড নিয়ে কথা বলবো। একদম ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো কোনো নোটিশ আছে কি না। আর যদি নোটিশ না থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা বোর্ড কি আলাদা আলাদা ডিসিশন নিবে নাকি সেম ডিসিশন নেবে। সেম ডিসিশন বলতে সবাই কি বাড়াবে, নতুন একটা ডেট আমরা পাবো ঈদের পর, এখন তো কোনো সম্ভাবনা নাই যেহেতু ছুটি। সো নাকি চারটাই বাড়াবে না, মানে চারটাই নতুন করে আমরা কোনো খবর পাবো না ফর্ম পূরণের। ঠিক না, সরকার থেকে বোর্ড থেকে যদি না বাড়ায় তাহলে তো তোমাদের কেউই কিছু করতে পারবে না। ঠিক না। না আবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে না, কিছু বোর্ড বাড়ালো কিছু বোর্ড বাড়ালো না, বাকি 4টা বোর্ডের মধ্যে 2টা বোর্ড বাড়ালো 2টা বোর্ড বাড়ালো না, তো কী হবে এক্স্যাক্টলি সেটা নিয়ে কথা হবে। আর আমি তোমাদেরকে প্রথমে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে কালকে ঈদ। যারা ভিডিওটি এখন দেখবে আর যারা পরে দেখবে তারা তো পরেই, তাদের তো ঈদ চলে যাবে, তাও ঈদের আমেজ থাকে এক সপ্তাহ পর্যন্ত। সো ঈদটাকে উপভোগ করো এবং পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনাটা কন্টিনিউ করো। যেহেতু তুমি এইচএসসি একজন শিক্ষার্থী, যদি তুমি ফর্ম ফিল আপ করো অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। আর এই 6 নম্বর অপশনটা হয়তো তোমরা অনেকে দেখছো, এখানে তার ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না, ঢাকা বোর্ড দিয়েছে। এবং এটা 12 থেকে 17 তারিখ প্রথম দফা। এটা বলতে মূলত প্রথম দফা কিন্তু ছিল না, তারা যে বর্ধিত করবে না বলছে, তারা কিন্তু সুযোগ দিয়েছে একটা। এটা কিন্তু বিলম্ব ফি সহ, তোমরা দেখতে পাচ্ছ, বিলম্ব ফি সহ 17 তারিখ পর্যন্ত ছিল। তার আগে মূলত প্রথম দফায় যে ডেটটা ছিল সেটা হচ্ছে 2 থেকে 10 তারিখ। 2 থেকে 10 তারিখের পর তোমার লাস্টে 17 তারিখ পর্যন্ত টাইম বাড়িয়েছে। সো আমরা দেরি না করে এখন ওয়েবসাইটে চলে যাই। প্রথমে আমরা একটু সিলেট বোর্ডে যাই। সিলেট বোর্ডে কী আছে দেখা যাক। এখানে আমরা এইচএসসি কর্নারে চলে যাব ডিরেক্ট, কারণ আমরা এইচএসসি পরীক্ষার্থী, আমরা এইচএসসি নিয়ে কথা বলবো, বেশি কিছু আমাদের অন্য কিছু দেখার দরকার নেই। সো এইচএসসি সেকশনে আমরা যদি যাই, এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে নিচে হচ্ছে এইচএসসি কর্নার, তার উপরে একটু তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে লেটেস্ট নোটিশ। লেটেস্ট নোটিশ মানে কি, মানে বিগত যে নোটিশগুলো তারা প্রকাশ করেছে সেগুলা। এটা হচ্ছে প্রায় 19-30-2025-এর নোটিশ, এটা তারা এসএসসি সম্পর্কিত। নিচে যে এটাও এসএসসি। এটা হচ্ছে একাদশ শ্রেণীতে যারা ভর্তি ছিল তাদের জন্য, মানে এইচএসসি 26 ব্যাচ 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীর অনলাইনে ফর্ম পূরণের। এটা কি বলছে আমরা একটু দেখি। অনলাইনে ফর্ম পূরণে এটা আলাদা নোটিশ। আমরা নিচে যাই একটু, আর নিচে গেলে আসলে মূলত অনলাইন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, এটার তোমাদের এটা নিয়ে আমি মূলত কথা বলছিলাম। আগের যে নোটিশটা এটা কিন্তু আগেরটাই, ঠিক না, 25 তারিখ। এই যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, এটা আমরা একটু প্রবেশ করি। দুঃখিত, আমি এটা তোমাদেরকে এটাতে প্রবেশ করাতে পারলাম না, তোমরা চাইলে নিজেরা দেখতে পারো। না করার কারণ হচ্ছে আমি এটাতে ঢোকার পর এটা রুটেট হয় না ফোনটা, মানে মানে তোমার যে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে রুটেট হয় না, যার কারণে ভিডিওটা দেখাতে পারছি না। তবে তোমরা যদি দেখো সেটা তোমরা বুঝতে পারবা। আর এটা তো হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি, তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা হচ্ছে ফেব্রুয়ারির নোটিশ। সো ইদানিংয়ের কোনো নোটিশ না, কারণ ফেব্রুয়ারি পর পর্যন্ত কিন্তু আমাদের সময় ছিল বিলম্ব ফিস। যদি নতুন কিছু প্রকাশ করতো সেক্ষেত্রে আমরা দেখতে পারতাম। সো আর কিছু তো নাই এখানে, তোমরা দেখলে। এখন আমরা যশোর বোর্ডে চলে যাব। আমরা যশোর বোর্ডে একটু কথা বলি, আর লাস্টে সলিউশনটা দিচ্ছি আমি তোমাদেরকে, ওয়েট করো। সিলেট বোর্ডের আচ্ছা কথা বলবো আগে, এখন যশোর বোর্ডে আমরা দেখি। সিলেট বোর্ডে তো কিছু নাই, আমরা দেখতে পারলাম। এবং এখানেও দেখো, তোমরা যদি লক্ষ্য করো যে সব কিছু এসএসসি নিয়ে, কারণ সামনে এসএসসি পরীক্ষা, তারা এসএসসি নিয়ে সচেতন। এবং এখন নোটিশ না আসার সম্ভাবনা বেশি। কেন? কারণ এখন তো বন্ধ হয়ে গেছে, এখন তো আর কোনো নোটিশ আসবে না। সো নোটিশের পাওয়ার আশা করাটা ভুল। আমি তোমাদের বিগত ভিডিওগুলোতে বলেছিলাম, তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে পুরোটা দেখো, কিংবা অনেকাংশে দেখে থাকো, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু এইচএসসি নিয়ে কোনো আমরা নোটিশ দেখতে পাইনি। আমরা একটু হাইলাইটে চলে যাই। তারপর হচ্ছে নেক্সট যে বোর্ডটা, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে তারা টাকা দেওয়ার সময়টা বাড়িয়েছিল, কিন্তু আলটিমেটলি তোমার যে ফর্ম পূরণের জন্য যে সময়টা, সেই সময়টা তারা বর্ধিতকরণ করেনি। হ্যাঁ, এটাই সত্যি, আসলে করে নাই। সো কী আর করার। সো 25 এখানে সমস্ত কিছু এসএসসি নিয়ে আমি আগেই বলছি। সো দিক নির্দেশনাটা থাকছে একটু পর। হ্যাঁ, সো এটা কিন্তু 2 মাস, মানে 2 মাসের ক্ষেত্রে, মানে ফেব্রুয়ারিতে।
আর লাস্ট যে বোর্ডটা সেটা হচ্ছে কাঙ্ক্ষিত সকলের প্রিয় কিংবা সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট যেখান থেকে পরীক্ষা দেয়, ঢাকা বোর্ড। তারা বলে দিচ্ছে যে তারা বাড়াবেই না। আমি প্রথমেই সেই নোটিশটা দেখেছি, তারপর ওয়েবসাইটে তোমাদেরকে আমি নিয়ে যাই। আর নিজেরা চাইলে এটা জাস্ট সার্চ করলেই চলে আসে। একটু ল্যাগ করছে কেন জানি না, আসবে লেটেস্ট নিউজে আসবে। তারপর তোমার এইখানে এইচএসসি কর্নার দেখো, এখানে কোনো কিছু নাই, এইচএসসি নিয়ে কিছু নাই। তুমি লেখো এইচএসসি নিয়ে কিছু নাই। এখানে যদি আমরা এইচএসসি কর্নারে যাই, এখানে যদি দেখো এখানে কেন্দ্র বাতিলের নিয়ে নোটিশ আছে, আসন বিন্যাস, ফর্ম পূরণের বিজ্ঞপ্তি নোটিশ আমরা পেয়ে গেছি, কিন্তু এটা আগের নোটিশ 19 ফেব্রুয়ারি। সো এখন কি করব ভাইয়া? সো আমি তোমাদেরকে বলি, এইচএসসি 24-এর ক্ষেত্রেও তারা লাস্টে কিন্তু একটা সময় দিয়েছে, একটা সময় যে ফর্ম পূরণের জন্য এক্সট্রা আবার আমরা সময় বর্ধিত করেছি। আর তোমাদেরও দিবে, তোমরা নিশ্চিত থাকো, প্রত্যেকটা বোর্ড দিবে, একটা বোর্ড বাদ যাবে না যে তারা দিবে না। চিটাগাং এবং বরিশাল বোর্ড তারা শুরুতে দিয়ে দিছে, এটা তারা খুবই ভালো একটা কাজ করছে। এবং স্টুডেন্টস যারা রয়েছে চিটাগাং এবং বরিশাল বোর্ডের, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া আমরা হচ্ছে চিটাগাং বরিশাল বোর্ডের, আমরা করতে পারিনি, এখন আমরা করব সময় বাড়ানোর কারণে। সো তোমরা অনেক লাকি, কারণ তোমাদেরকে দুশ্চিন্তা ছাড়াই, মানে তোমাদের দুশ্চিন্তা মুক্তভাবেই একটা ডেট শেষ হওয়ার পরই তোমাদেরকে সময়টা বাড়িয়ে দিয়েছে। কিন্তু অন্যান্য বোর্ডগুলো এগুলো করে না, যেমন ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, যে বোর্ডগুলো নিয়ে এখন কথা বললাম, সেগুলো বাড়ায় নাই এবং তারা বাড়াবে না কি না বাড়াবে না সেটা নিয়েও অনেকের দুশ্চিন্তা। আর ঢাকা বোর্ড তো নাও করে দিয়েছে, তবে আমি মনে করি বাড়াবে তারা, কিন্তু বাড়ালে বেশি দিন সময় কিন্তু দিবে না, 3-4 দিনের মতো দিতে পারে, এরকম সর্বোচ্চ দিতে 1 উইক, এর বেশি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ সামনে পরীক্ষাটা আরও কাছায় যাবে। তো তোমাদের করণীয় কি ভাইয়া? তোমাদের করণীয় হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যাওয়া। ফর্ম ফিল আপ করতে পারো নাই, কোনো টেনশন দরকার নাই। এখন ধরো তুমি ফর্ম ফিল আপের জন্য পড়লা না, টেনশন করলা, দুশ্চিন্তা করলা, এখন লাস্টে দেখলা যে সময় বাড়ায় দিছে, আমরাও তোমাদেরকে জানাই দিলাম, তুমিও ফর্ম পূরণ করে গেলা। কিন্তু তোমার যে ফর্ম পূরণ করলাম যে পরীক্ষার জন্য, ভালো পরীক্ষার জন্য, তুমি যদি ভালোভাবে নাই পড়ো, নাই প্রিপারেশন না, তাহলে কীভাবে হবে বলো তো? একদমই কিন্তু বিষয়টা অনুচিত হবে। তো তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাও। আর বলবো চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলটা, এবং আমরা তোমাদেরকে সাজেশনও প্রোভাইড করেছি অলরেডি। তারপর চেষ্টা করি যত প্রশ্ন তোমাদের আছে সমস্ত কিছু সলভ করার এবং এগুলার আনসার দেওয়ার সঠিকভাবে। সো কমেন্টে তারপর যদি মানে অনেক কথা তো আসলে বলা হয় না, তোমার মন মতো হবে না, অলরেডি মানে হয়নি অলরেডি যে কথা বলছি আমরা, যে কথাগুলো। সো কমেন্টে তুমি অবশ্যই কমেন্ট করতে পারো, এখানে পাবলিক করে দেওয়া আছে কমেন্টগুলো। সো কমেন্ট আমরা পড়বো, যদি মনে হয় এটা নিয়ে ভিডিও বানানো দরকার ভিডিও বানাবো, না হলে তোমাকে আমরা রিপ্লাই দিয়েও জানিয়ে দিব। সো আজকের মতো এ পর্যন্তই, কোনো টেনশনের দরকার নাই, তুমি পড়াশোনা চালিয়ে যাও। এবং তোমাদেরকে আমি এই ভরসাটা আসলে নিশ্চিতভাবে 100% কোনো কিছু বলা আসলে মানে সম্ভব না, তারপরে তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, যেহেতু পরীক্ষার তোমাদের আরও সময় রয়েছে। যদি এটা ঈদের কুরবানি ঈদ বা তোমাদের ঈদুল আজহাও মানে ঈদুল আজহাও, তো তোমার তো ঈদুল আজহার পরীক্ষা না, ঈদুল আজহা যদি হতো তাইলে আমাদের সময় কম ছিল, যে বলতাম না 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 কীভাবে হবে, হ্যাঁ কীভাবে হবে, টেনশন। কিন্তু এটা তো ঈদুল ফিতরে 2.5 মাস পর ঈদুল আজহা হয়, তারপর তোমার পরীক্ষা হবে, 2 মাস প্লাস সময় আছে। সো টেনশনের কোনো কারণ নাই, নোটিশ যখনই দিবে আমরা তৎক্ষণাৎ সেই বোর্ড নিয়ে ভিডিও দিব এবং নোটিশের লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা ডাউনলোড করতে পারো। আজকের মতো এ পর্যন্ত, যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ। এবং সকলকে যারা মুসলিম রয়েছো অবশ্যই তোমাদেরকে আমি আবারও জানাই যে তোমাদের ঈদ ভালো কাটুক, টেনশন মুক্ত ঈদ কাটুক, দুশ্চিন্তা মুক্ত ঈদ কাটুক, এবং পড়াশোনাটাও সাথে সাথে চালিয়ে যাবা। ঈদ মুবারক এবং আল্লাহ হাফেজ। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।